মর্নিং। তো আজকে এই হালকা বর্ষার আবহাওয়ায় আমার মনে হয় এই টপিকটা নিয়ে কথা বলাটা খুব দরকার। আর এই টপিকটা আমার এতটাই কাছের, এতটাই আপন বলতে পারো যে এইটা নিয়ে বলার জন্য আমার খাতা বই নিয়ে তো বসতে হবেই না, কোনোভাবেই না। টপিকটা কি না, টপিকটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। ব্যাপারটা আমার জীবনে এতটাই কাছে, মানে এই টপিকে, এই রোগে আমরা এত পেশেন্ট দেখেছি, ঠিক আছে, যে আমি যদি দেখাতে শুরু করি যে এই 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 এনার 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 এই সমস্যা, তাহলে সারাদিন লেগে যাবে। আচ্ছা, তো ব্যাপারটা যেটা, কেন আসলে জিনিসটা কি বলো তো, ধরো মন্টেলুকাস্ট খাচ্ছ তোমরা, খেয়ে কিছুদিন ভালো থাকছো, আবার খাচ্ছ, দিস ইজ ভেরি কমন, ঠিক আছে। তার সাথে ন্যাজাল স্প্রে দিচ্ছ, নাকে পলিপ আছে, বাঁদিকে পলিপ আছে, এদিকে পলিপ আছে, সেদিকে পলিপ আছে, সব মানা গেল। কারোর অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে, আবার এসেছে, আর আমি সার্জারি করাবো না বাবা, এবার একটু হোমিওপ্যাথি খাই, দিস ইজ ভেরি কমন, ঠিক আছে। তো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এইটা না, ধরো ওষুধ খেলে কমে গেল, বা সার্জারি হলো, তুমি দেখলে যে আর নেই, আর সমস্যা নেই, তারপর আবার আসে। ওই জন্য কী হয়, এই জিনিসটায় আমি একদিন দুদিন, এক মাস দু মাস ওষুধ খাওয়ার পর আমি বলতে পারি না যে তুমি সেরে গেছো। সেই জন্য এই জিনিস নিয়ে কথা বলার জন্য আমাকে এক বছর তোমাকে অবজার্ভ করতেই হবে যে তুমি কেমন আছো, তারপরেই আমি তোমাকে বলতে পারবো যে তুমি সেরেছো, তোমার কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে না তোমার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, নাকি তোমার ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ করতে হবে, নাকি কিছু 1 মিনিট দাঁড়াও ফোন এসেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি ওষুধ খাইয়েই দু তিন দিন পর, এটা তো সাধারণ জ্বর সর্দি নয়, ওষুধ খাইয়েই 2-3 দিন পর আমি বলতে পারবো না যে তোমার এই অ্যালার্জির ব্যাপার স্যাপার সেরে গেছে, তুমি কিওর হয়ে গেছো, বা তোমার যে পলিপটা আছে সেটা একদম নর্মাল হয়ে গেছে, চলে গেছে, আর নেই। এটা কিন্তু 2-3 দিনে বলা সম্ভব নয়। আমি কেন এই জিনিসটাতে এত ক্লোজ, তার কারণ হচ্ছে এই জিনিসটা, মানে এই রোগ প্রথম আমি দেখেছিলাম এখানে লোকাল একজনের। আমি কেস টেকিং করলাম, মহিলা ছিলেন তিনি, কেস টেকিং করলাম, প্রেশার টেশার দেখলাম, সব হিস্ট্রি নিলাম, সব হলো। ওনার আবার ওটা একটা এক্সেপশনাল ব্যাপার, ওনার হচ্ছে, উনি হচ্ছেন ডেক্সট্রোরোটিটারি, ঠিক আছে, মানে ওনার হার্টটা উল্টো দিকে, ঠিক আছে, মানে আমাদের ভেতরের যে অর্গানগুলো সেগুলো উল্টো দিকে, বাঁ দিকের জায়গায় ডান দিকে, এরকম আর কি, বা যেটা ডান দিকে সেটা বাঁ দিকে, এইরকম আর কি। তো ওই জন্যে ওনাকে টেবিলে তোলার পরে ওনার সার্জারি করা যায়নি, ঠিক আছে। তো ওই জন্য উনি এসেছেন হোমিওপ্যাথি ওষুধ খেতে, ওনাকে দিয়ে প্রথম এই রোগ দেখা শুরু আমার। তারপর সেকেন্ড ছিলেন আমারই এক বন্ধু, আর তারপর কি হয়, আমারই চ্যানেলে ইউটিউবে একজন দেখেন, তারপর তাদের এরিয়ার, মানে আমার মনে আছে প্রায় 25-26 জনকে একসাথে দেখা হয়েছিল, আগের বছরের ঘটনা বলছি। এবং তাদের এই শীতকালেও কোনো সমস্যা হলো না। তারপর তারা সবাই দল বেঁধে গেলেন কুম্ভে স্নান করতে, তারপরেও তারা ভালো থাকলেন। সো এবার আমি বলতে পারি, 1 বছর হয়ে যাওয়ার পরে আমি তারপরেও যখন দেখছি কোনো সিমটম আসছে না, তখন আমি বলতে পারি না, তাদের উন্নতি হয়েছে, তাদের উপকার হয়েছে। তারপর এখানে লোকাল 1-2 জন তারপরেও খেয়েছেন, খাচ্ছেন এখনো, বা না, লোকাল যে 2 জনের কথা আমার মনে পড়ছে, তাদের 2 জনেরই এখন আর ওষুধ লাগে না। আচ্ছা, তো ব্যাপারটা যেটা, তারপরে কি হলো, এবার আমি না, মানে এই জিনিসটা এতজন দেখেছি, এত কমন হয়ে গেছে আমার কাছে, তো এটা নিয়ে যে ভিডিও বানাতে হবে, মানে এটা নিয়ে যে কিছু বলার দরকার, এটাই আমার মাথায় নেই। দিস ইজ সো কমন টু আস। তো এবার এই কয়েকদিন আগে, 1 সপ্তাহ মতো আগে, আমি ওই এরিয়ার, ওই যে এরিয়াটা বলছি, এই জেলায় নয়, পার্শ্ববর্তী একটা এরিয়া, আমি তো মানে প্রাইভেসির কারণে আমি অ্যাড্রেস বলতে পারি না, এরিয়ার নাম বলতে পারি না, কিন্তু এবার সেই এরিয়ারই একজন মানে আমার সাথে যোগাযোগ করেছেন যে এরকম একজন বললেন, আপনি দেখবেন, আপনার সাথে আপনার সাথেই যোগাযোগ করবেন। আমি বললাম হ্যাঁ, আমি কেস টেকিং করবো, দেখবো, স্যার ওষুধ দেবেন। তো আমার আবার মনে পড়লো, আচ্ছা এই তো আগের বছর তো এই সময় যখন সবাইকে দেখা হচ্ছিল অ্যান্ড হ্যাঁ, তো এই বছর আবার ওই এরিয়ার লোকজন আসছেন, ওনারা জানেন এই ব্যাপারটা।
ঠিক আছে। ওনারা মানে ওই এরিয়ার বহু বাচ্চা, বয়স্ক, মধ্যবয়স্ক, মানে ফ্যামিলির পর ফ্যামিলি আমরা মন্টেলুকাস ছাড়িয়েছি আর ন্যাজাল স্প্রে ছাড়িয়েছি, ঠিক আছে, ফ্যামিলির পর ফ্যামিলি, ঠিক আছে। তো প্রথমে বয়স্ক মানুষ, মানে মধ্যবয়স্ক, তারপরে বয়স্ক, বাচ্চা কাচ্চা, মানে অনেকেই ছিল, ঠিক আছে। তো এখন আমরা বলতে পারি না ওনারা ভালো আছেন, কিওর হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে, এবার আমরা বলতে পারি। তো ব্যাপারটা কি হয় সেটা হচ্ছে অনেকের হয় ধুলোয়, ঠান্ডায়, মানে তুমি বাড়ি থেকে বেরিয়েছো সকালবেলা, সারাদিন অনেক ছুটোছুটি হয়েছে, তারপর যখন তুমি গেলে, বাড়ি ফিরলে, জামাকাপড় খোলার পর, তারপর স্নান করার পর, বিভিন্ন সময় হতে পারে। কি হতে পারে, সকালবেলা ঘুম থেকে উঠলাম, অনেকেই বলেন আমাকে, সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, দরজাটা খুলেছি, কি হাঁচি কি হাঁচি, ঠিক আছে, পরপর পরপর 8-10 বার, 15-20 বার, 30 বার হেঁচে যাচ্ছি। আচ্ছা হলো, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, চোখগুলো লাল হয়ে যাচ্ছে। আর এই জিনিসটাতে না ফ্যামিলি, মানে জেনেটিক ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ। বাবা মা ছেলে যে ফ্যামিলি দেখিয়েছে সেই ফ্যামিলি, ফুল ফ্যামিলি দেখিয়েছে, ফুল ফ্যামিলি সেরেছে। যেই দেখছে, প্রথমে বাবা দেখালেন, যেই দেখলেন একটু কমলো, ওনার ওয়াইফকে আর ছেলেকে দেখালেন, বা মেয়েকে আর ওয়াইফকে দেখালেন, মানে ফ্যামিলি, পুরো ফ্যামিলি এতে ভোগে, ঠিক আছে। তো এবার কি হলো, চোখ দিয়ে জল পড়ছে, চোখগুলো লাল হয়ে যাচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, কখনো নাক দিয়ে জল যেটা পড়ছে জায়গাটা হেজে যাচ্ছে, অ্যাক্রিড ডিসচার্জ, চোখগুলো লাল হয়ে যাচ্ছে, এই জায়গাটায় খুব ব্যথা, চেপে রাখলে ভাল লাগছে। আচ্ছা, মনে হচ্ছে একটু শুয়ে থেকে একটু রেস্ট নিলে ভাল লাগছে, অনেকের হাঁটাচলা করলে ভাল লাগছে, তার সাথে মাথার যন্ত্রণা, নাক দিয়ে অজস্র জল পড়ে যাচ্ছে। একজন আমাকে বলেছিলেন, একজন না, এই রিসেন্ট যাকে দেখলাম তিনিও বললেন, ওনার তো 7 বছরের পলিপ, ওনার কেসটাও বলছি, আমার না, তার উনি বললেন না, তারপরে আর একজনকে দেখলাম উনি বললেন, মানে এই সমস্যা এত লোকের, আমি ঘুলিয়ে ফেলছি কে কোনটা বলেছিলেন, ঠিক আছে। উনি বললেন যে আমার রুমালে হয় না, আমি আমার হাজব্যান্ডের একটা গেঞ্জি নিয়ে নিই, ঠিক আছে। তো এইরকম পরিমাণে কষ্ট পান মানুষজন, সেজন্যই আমার মনে হয় যে এটা নিয়ে আলোচনা করাটা দরকার, কারণ বহু মানুষ এই সমস্যায় ভুগছেন এবং দে নিড রিলিফ, ঠিক আছে। এটাই তো আমাদের কাজ, আমরা তো ব্যবসা করি না। হ্যাঁ, আর একটা কথা, আমি দেখছিলাম যে কোনো কোনো গ্রুপে বা মানে ইয়েতে কি বলে ফেসবুকে আমি যখন ভিডিওগুলো দিই, কোথাও কোথাও দেখাচ্ছে মানে ওই বিজনেস ওইগুলো, তো আমি তো কিছু করিনি, আমি দেখতে হবে, বুঝলে তো। আমার কতটা মাথায় এলো, মানে আমি ভুলে গেছিলাম, আমি ভাবছিলাম বলবো তোমাদের, দেখতে হবে ব্যাপারটা, আমাকে গুগল করে দেখতে হবে, ইউটিউব থেকে দেখতে হবে যে কি করে এইসব বন্ধ করা যায়, কারণ আমাদের এটা বিজনেস নয়, ঠিক আছে, একেবারেই না। তোমরা জানো, যারা দেখিয়েছো পার্সোনালি তারা জানো। তো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে সমস্যা তো অনেক রকম হবে। তারপরে তোমার কাশি হবে, অনেকেরই হয় যখন পলিপটা থাকে তখন নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছেন না, হাঁ করে সারা রাত নিঃশ্বাস নিচ্ছেন, তার ফলে কি হচ্ছে বলো তো, গলা শুকিয়ে যাচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, রাত্রিবেলা ঠিক করে ঘুমোতে পারছেন না, অনেকের আছে বিছানায় মাথা দিলেই কাশি শুরু হয়ে যাচ্ছে। এই যে ওয়েদার চেঞ্জ, সকাল থেকে তিরিক্ষ রোদ, বিকেল হচ্ছে এখন এইরকম, মানে কি বলবো, হঠাৎ করে রাত্রিবেলা ঠান্ডা, সকাল থেকে তিরিক্ষ রোদ। আবার অনেকের হয় রোদে বেরোনোর কথা ভাবলেই আমার কষ্ট। অনেকের হয় তার সাথে স্কিনের চুলকানি বেরোচ্ছে, স্কিনে বড় বড় আমবাদ বেরোচ্ছে, চুল করছে জায়গাটা, রস কাটছে চুল কোলে, অনেকের হয় তার সাথে পুঁজ হচ্ছে, অনেকের হয় চোখ লাল হয়ে যাচ্ছে। একটু আগেই একজনের শুনলাম অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলে ওটাকে, একটু আগেই একজনের সাথে কথা হলো। তো অনেক কিছু হতে পারে, অনেক কিছু। একটাই জিনিস কাজ করতে পারে এখানে, যেটা আমরা পার্মানেন্ট সলিউশন বলতেই পারি, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এই যে একজনের কথা বললাম, ইনি 4 থেকে 5 দিন হলো ইনি ওষুধ খাচ্ছেন, ঠিক আছে। এনার কাছে আমি 5 দিন পর জানতে পারলাম এনার কিন্তু হাঁচিটা কমে গেছে। 7 বছরের পলিপ আমি 7 দিনে কমাতে পারবো না। যেখানে বলে দেওয়া হয়েছে আপনার সার্জারি লাগবে, তখন আপনি হোমিওপ্যাথিতে এসেছেন। আপনি 7 বছর ধরে মন্টেলুকাস খেয়ে যাচ্ছেন আর নাকে স্প্রে দিয়ে যাচ্ছেন, আপনাকে আমি 4 দিনে পুরো আপনাকে পরিষ্কার করে দিতে পারবো না। আপনার শরীর যে টাইমটা চাইবে সেই টাইমটা আপনাকে দিতে হবে, কিন্তু 4 দিনে আপনার এই হাঁচি কমছে বা আপনার হাঁচিটা আগের থেকে কম, এইটুকু রিপ্লাই
এইটুকু ইমপ্রুভমেন্ট আমি পেতে পারি, এটুকু ভরসা আমার প্যাথির ওপর আমার আছে। ঠিক আছে, আমার প্যাথির ওপর, আমার নিজের ওপর, যিনি আপনাদের ওষুধ দিচ্ছেন তার ওপর এই ভরসাটুকু আপনাকে রাখতেই হবে। কারণ এমনি এমনি প্রমাণ ছাড়া, প্রুফ ছাড়া, না জেনে আমরা এসব বলতে আসি না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট খুব ভালো কাজ করে। কেউ যদি সারাতে পারে তাহলে কিন্তু এই ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্টই সারাতে পারবে, আর কারোর পক্ষে সম্ভব নয়, এটা আমি বলতে পারি। কারণ সবাই যারা আমাদের কাছে আসেন, যেহেতু এই অনলাইন একটা প্ল্যাটফর্ম, তো এমনিতে ধরো জ্বর সর্দি বা যাই অসুখই হোক না কেন, কেউই কিন্তু প্রথমে এইভাবে অনলাইনে কাউকে বিশ্বাস করে আসেন না। যখন চারিদিকে ঠক্কর খেয়ে খেয়ে আর হবে না, হচ্ছে না, এত বছর হয়ে যাচ্ছে, সারছে না, তখনই কিন্তু মানুষজন আমাদের সাথে যোগাযোগ করেন। এটা আমার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তখন এসে বলেন আর কদিন লাগবে, আচ্ছা 4 দিন তো হয়ে গেল, এখনো কেন কমছে না? কি করে বলো ভাই এগুলো, কি করে বলেন আপনারা এগুলো? একটু তো সময় দিন, জিনিসটা আপনি দেখছেন উন্নতি হচ্ছেন, সেই জন্যই আপনার ভরসা জন্মেছে। কিন্তু আপনাকে, আপনার শরীরকেও, এটা আপনার মেশিন নয়, একটা সুইচ টিপে দিলাম কমে গেল, এটা মেশিন নয়, এটাকে এটার মতো করে চলতে দিতে হবে। এতদিন স্টেরয়েড পড়েছে, আর এই অ্যালার্জির সমস্যা স্টেরয়েড পড়বেই, এতদিন স্টেরয়েড পড়েছে, সেইখান থেকে সেই স্টেরয়েডের উইথড্রল এফেক্ট আসবে। যদি ফস করে আপনি বন্ধ করে দিচ্ছেন, আপনি তো আবার টেনে ওষুধও খাননি 7 বছর বা যত বছরই হোক না কেন, আমি এই আগের কেসটার কথা বলছি না, মানে সবার কথাই বলছি, টেনে ওষুধ খায় না মানুষজন, যখন মানে কমে গেল তখন ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেল, স্বাভাবিক কারোর পক্ষেই। আর তার সাথে তার কষ্টও কমছে না, তার কষ্ট, সেই ওষুধ খাচ্ছেন যতদিন ততদিন কষ্ট কমছে, তারপর আবার কষ্ট আসছে। সো একটাই কথা, সেই স্টেরয়েডের উইথড্রল এফেক্ট আছে আপনার শরীরে। তারপরে যখন আমরা ভাইটাল ফোর্সকে গিয়ে আঘাত করছি, আমরা যখন ভাইটাল ফোর্সকে গিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি, আমাদের ওষুধগুলো তো নার্ভের ওপর কাজ করে, যখন আমরা সেই কাজগুলো করছি তখন কি হচ্ছে, তখন অনেক সময় হয় আমাদের অনেক রকম সিমটম আসে, সেই সিমটম কমে যাচ্ছে কিন্তু পুরনো সিমটম আসছে। কেন বলো তো? তখনই, আর যখন পুরনো সিমটম আসে তখন আমরা শিওর হয়ে যাই যে এনার তো শরীরে স্টেরয়েড পড়েছেই পড়েছে, স্টেরয়েড গিয়ে ওনার ওই সিমটমকে চাপা দিয়েছিল, সেই সিমটমের কিওর হয়নি, প্যালিয়েশন হয়েছিল, সাপ্রেশন হয়েছিল, সেই সিমটম নতুন সিমটম দিচ্ছে বা সেই সিমটম আবার ফিরে আসছে। এবং কোন সিমটম চেপে গিয়ে কি সিমটম দিতে পারে সেইটা কিন্তু আমরা পড়াশোনা করেছি, আমরা জানি আপনি কোন সিমটম আগে চেপেছেন, কোন সিমটম অকারণে আপনি সার্জারি করিয়ে এসেছেন, সেই জন্য আপনার কোন সিমটম আসতে পারে। এই যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সেটাও কিন্তু অনেক কিছু চাপার পর আসে। এই যে অ্যালার্জি, ছোটবেলা থেকে স্যাঁতস্যাঁতে একটু বাড়িটা পুরোনো দিনের বাড়ি, একটু বর্ষাকাল হলে বাড়ির সবাই হাঁচে, কাপ সিরাপ খেয়ে গেছে, তারপরে তার স্কিনের সমস্যা, তারপরে তার অটোইমিউন ডিজিজ পর্যন্ত আসতে পারে যদি সে তার অ্যালার্জিটাকে প্রপার ট্রিটমেন্ট না করায়। তারপর তার ওই যে স্কিনের সমস্যা, সেই স্কিনের সমস্যাকে যদি আবার তুমি চেপে দাও, তারপর তোমার হার্টের সমস্যা, লাংসের সমস্যা, আর ডায়াবেটিস, হাইপারটেনশন, এ তো মানে মুড়ির মতো দেখি আমরা। সেজন্য বলি একমাত্র উপায় হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, প্রপার হোমিওপ্যাথিক সিমিলিমাম মেনে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। যদি কারোর এই সমস্যায় ভোগো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু একটু আগে থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখবে, তাহলে কি হয়, আমার কোঅর্ডিনেশনে সুবিধা হয়। কারণ এমন অনেক দিন যায় আমি সিরিয়াসলি নাওয়া খাওয়া ভুলে কাজ করি। সো একটু অ্যাপয়েন্টমেন্টটা মানে একটু আগে থেকে যোগাযোগ করে রেখো। এখনই ফোন করে ম্যাডাম দেখে দিন, এটা না ঠিক হয় না। ঠিক আছে, আমার একটা প্রস্তুতি লাগে, যত ভালো করে আমি তোমায় দেখবো তত ভালো, তোমার সিলেকশন তত ভালো হবে, তোমার ওষুধ তত ভালো হবে, তুমি তত তাড়াতাড়ি সারবে। ঠিক আছে, এটাই রিকোয়েস্ট। আজকের মতো রাখি। কারোর কোনো সমস্যা হলে, যদি মনে হয় যে কথা বলার দরকার, কথা বললে কাজ হবে, তাহলে অবশ্যই যোগাযোগ করবে, আমি সব সময় আছি। ঠিক আছে, বাই।